ব্লেন্ডার মেশিনের ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সাধারণ এবং খুবই ছোট্ট একটি বিষয়, আপনারা বাসাবাড়িতে এই ধরনের সমস্যায় পড়ে থাকেন। দেখেন, ব্লেন্ডার মেশিন আমি অন করছি, পাওয়ার সাপ্লাই কর্ড সংযোগ করে অন হচ্ছে না, ইন্ডিকেটর জ্বলছে না এবং ব্লেন্ডার মেশিন চলছে না। দেখেন, তো সমস্যা হলো এই ব্লেন্ডার মেশিনে কিছুক্ষণ আগে বড় জার ব্যবহার করে গম, ভুট্টা এই জাতীয় খাবারগুলো গুঁড়া করা হচ্ছিল। সেই মুহূর্তেই মূলত ব্লেন্ডার মেশিনটি অফ হয়ে যায়। তো আপনারা অনেকেই বুঝতে পারছেন কী কারণে অফ হয়ে যায়। দেখেন, আমি পাওয়ার সাপ্লাই কর্ড সংযোগ করেছি এবং ব্লেন্ডার মেশিন কোনোভাবেই চলছে না। এখানে একটি ওভারলোড প্রোটেক্টর রয়েছে, যেটা মূলত একটি সার্কিট ব্রেকার। তো এই ওভারলোড প্রোটেক্টরটি পড়ে গেছে। এই দেখেন, একটি পুশ সুইচ রয়েছে, এভাবে চেপে দিতে হবে। এটা মূলত উঠে গেছে বা ট্রিপ করেছে। তো যাই বলি, এই ট্রিপ করার কারণে মূলত মোটরটি ডিসকানেক্ট হয়ে গেছে, কোনোভাবেই পাওয়ার পাচ্ছে না। দেখেন, এ পর্যায়ে পাওয়ার পেয়েছে এবং ইন্ডিকেটর জ্বলছে। দেখেন, খেয়াল করুন, এই যে ব্লেন্ডার চলছে। তো সমস্যা হলো, খাবারগুলো গুঁড়ো করার সময়তে মোটরে প্রেশার পড়ছিল এবং অধিক অ্যাম্পিয়ার নেওয়ার ফলে এই ওভারলোড প্রোটেক্টরটি ট্রিপ করেছে, অর্থাৎ পুশ বাটন সুইচটি উপরে উঠে গেছে। আপনারা যদি নিজে থেকেই চেপে দেন তাহলেই আবার চালু হয়ে যাবে। তো ভিজা খাবার অথবা ভিজা চালের গুঁড়ো যখন আপনারা ব্লেন্ড করতে যান তখন এই ধরনের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ মোটরে হেভি প্রেশার পড়ে, ফলে ওভারলোড প্রোটেক্টরটি নিজে থেকেই ডিসকানেক্ট করে দেয়, অর্থাৎ সার্কিট থেকে মোটরটিকে ডিসকানেক্ট করে দেয়। তখন মোটরটি আর চলতে পারে না এবং এভাবেই মোটরটি নিজে থেকেই মূলত বেঁচে যায়। তো দেখেন, এই যে পুশ বাটন রয়েছে, যেটা ওভারলোড প্রোটেক্টর, এটা চেপে দিলেই পুনরায় মোটর চালু হবে। তো আপনারা চেষ্টা করবেন হেভি মানের কোনো কিছু বেশি পরিমাণে ব্লেন্ড না করতে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।